হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম হচ্ছে রসমালাই। তো চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। একটা প্যানে 4 টেবিল চামচ চিনি নিয়ে নিতে হবে ক্যারামেল বানানোর জন্য। এই ক্যারামেলটা অনেকে নানারকমভাবে বানিয়ে থাকে, তো এইভাবে বানালে একদম পারফেক্ট হবে। তো 4 চামচ চিনিতে আমি 4 টেবিল চামচই পানি দিব। কম পানি দিলে আবার ওটা একদম দলা পাকিয়ে যায়। তো 4 টেবিল চামচই পানি দিয়েছি, দিয়ে এবার চুলার আঁচটা একদম লোতে দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে। এক সময় আসলে দেখা যাবে এটা হালকা ব্রাউনিশ কালার হয়ে যাবে। এই সময় নাড়া বন্ধ করা যাবে না। এটা যদি তাপটা একটু বেশি হয়ে যায় তাহলে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে সেটা তেতো হয়ে যাবে, খাওয়া যাবে না। তো দেখতে হবে যাতে পুড়ে না যায়, অনবরত নাড়তে থাকতে হবে। লাল হতে হতে এক সময় দেখা যাবে এটা এরকম ক্যারামেলের মতো হয়ে গেছে, আঠালো আঠালো ভাবের মতো। যখন দেখা যাবে যে এটা এরকম ক্যারামেল হয়ে গেছে, সেই পর্যায়ে এতে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ দুধ, মানে 250 ml দুধ এর ভিতর দিয়ে দেবো। এটা ঠান্ডা নর্মাল দুধ, আগের থেকে জ্বালানো নাই, এটা ফ্রিজ থেকে নর্মাল টেম্পারেচারে বের করে রাখছিলাম। সেই দুধটা এবার এর ভিতর দিয়ে দিব। ঠান্ডা দুধটা দেওয়ার পর এরকম জমাট বেঁধে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নাই। এটা আস্তে আস্তে জাল দিতে থাকলে এই জমাট অবস্থাটা একদম ঠিক হয়ে যাবে। তো এই অবস্থায় আমরা এটাকে অনেক নাড়তে থাকবো, এবং নাড়তে নাড়তে দেখা যাবে এক সময় চিনির দলাটাও মানে ক্যারামেলটাও গলে গেছে আর দুধটায় বলক এসে গেছে। এই সময় আমরা দুধটা নামিয়ে আলাদা একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। পরবর্তীতে এটা আমরা আবার কাজে লাগবে। এবার একটা পাত্রে আমি একটা ডিম নিয়ে সেটাকে নর্মাল টেম্পারেচার ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। আর এখানে 1 চা চামচের মানে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে বেকিং পাউডারটাই দিতে হবে, সোডা দেওয়া যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার এই দুটাকে খুব ভালো করে গুঁড়া দুধের সাথে মিক্সড করতে হবে, যাতে কোনো জায়গায় দলা পাকিয়ে না থাকে। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবার আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা অল্প অল্প করে দিয়ে এই গুঁড়া দুধের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা একটু আঠালো হবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এটা টাইট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কীরকম আঠালো হয়ে গেছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। এটা কিছুক্ষণ পর রেস্টে রাখলেই এটা টাইট হয়ে যাবে। তারপর এটা আধা ঘন্টা মতো রেস্টে রাখার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। আধা ঘন্টা রেস্টে রাখার পর চলে আসলাম। 2 হাতে 1 টেবিল চামচ ঘি নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আগে থেকে তৈরি করে রাখা ডোটা নিয়ে এভাবে 2 হাত দিয়ে গোল গোল শেপ দিয়ে নিব। আপনারা চাইলে অন্যরকম শেপও দিয়ে নিতে পারেন, চ্যাপ্টা চ্যাপ্টা শেপ দিয়ে নিতে পারেন বা লম্বা লম্বা, যারা যেরকম পছন্দ করে। আমার কাছে গোলটাই বেটার লাগে। এবার আগে থেকে জাল দিয়ে রাখা সেই দুধটাকে আবার চুলায় বসিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিতে হবে এলাচের গুঁড়া। আপনারা এখানে 1টা এলাচ 2টা এলাচ ফাটিয়েও দিয়ে দিতে পারেন, আবার এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে এলাচের গুঁড়া ব্যবহার করেছি 1 চিমটি পরিমাণ। এতে মানে মিষ্টি জিনিসে এলাচের গুঁড়াটা দিলে স্বাদটা বাড়ে। এবার এতে দিয়ে দিছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা একটু দুধের ঘনত্বটা বাড়ানোর জন্য। এটা আস্তে আস্তে জাল দিতে থাকলে এর ভিতরে একটা সরের প্রলেপ পড়বে, ওটাকে বারবার নেড়ে দিলে দুধটা ঘন হয়ে যাবে। এবার সে আগে থেকে তৈরি করে রাখা গোল গোল করে বলগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে
জাল দিলে দেখা যাবে আমাদের রসমালাইগুলো ফুলে যাবে এবং দুধের ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। এই সময় দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো ফুলে কীরকম গোল গোল হয়ে গেছে। এবার চলে আসলাম জিনিসটা ঠান্ডা করার পর। এই দেখেন রসমালাইগুলো কতটা সফট হয়েছে। আমাদের এই রেসিপি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।